একটা জায়গা থেকে ঘুরে আসি আর নতুন একটা জায়গার খোঁজ আমার চলতে থাকে। সেই খুঁজতে খুঁজতেই আমি আজকে পেলাম বানারহাটের দিকে নতুন একটা ডেস্টিনেশন। তো চলো এই ব্লগটা ফার্স্টের থেকে শুরু করা যাক। তো আজকে না অনেকটাই আমি দেরি করে বেরিয়েছি বাড়ির থেকে, বলতে গেলে প্রায় 3টে সাড়ে 3টের দিকে। এই জায়গায় যাচ্ছিলাম, সেই জায়গাটি হলো বানারহাটের বাঁদিকে যে রাস্তাটা আছে সেদিক দিয়ে যেতে হয়। প্রায় বানারহাটের থেকে 20 বা 25 মিনিটের মতন রাস্তা। বানারহাট পার করেই পড়ে টোটোপাড়া। টোটোপাড়াটা পার হলেই মোগলকাটা, সেই মোগলকাটার মধ্যেই সেই জায়গাটি। গুগল ম্যাপে দেখিয়েছিল 5-10 মিনিটের মতন রাস্তা, কিন্তু ওখানে পৌঁছতে পৌঁছতে প্রায় 15-20 মিনিটের মতন লেগেই গেছে। এই তো দেখতে দেখতে আমরা পৌঁছেও গেছি সেই জায়গাটায়। ওখানে 50 টাকার মতন চার্জ লাগে। ভেবেছিলাম অনেকটাই ছোট জায়গাটা, কিন্তু না, ঢুকতেই দেখি বেশ অনেকটাই বড়। জায়গাটার মধ্যে অনেক কিছুই আছে। সামনে একটা রেস্টুরেন্ট, ভেতরে একটা রেস্টুরেন্ট, আর সামনে ড্রিঙ্ক করার জন্য আরেকটা রেস্টুরেন্ট। প্রিয় মানুষের সাথে সময় কাটানোর জন্য কিছু জায়গা আছে, ফটো তোলার জন্য অনেক জায়গা আছে, ছোটদের ঘোরার জন্য, খেলার জন্য পার্কও আছে একটা। দাঁড়াও দাঁড়াও, শেষ হয়নি এখনো। এই সুন্দর জায়গাটায় থাকতে গেলে তোমাদের 2500 টাকা দিয়ে রুমও বুক করে নিতে পারো। এখানে আরও আছে সুইমিং পুল। সুইমিং পুলের জন্য আলাদা চার্জ নেয়। পরে আরও আরেকটা জিনিস আছে, এখানে তোমরা বোটিংও করতে পারবে। বোটিং করার জন্য 50 টাকার মতন চার্জ নেয়। এখানে সুইমিং পুল, বোটিং আর রুমেরই শুধু এক্সট্রা চার্জ নেয়। এত সব জায়গা ঘুরে আমি তো ভীষণ টায়ার্ড হয়ে গেছি, তাই ভাবলাম যে না, ফার্স্টেই কিছু খেয়ে নিই। অনেকটাই দেরি করে বেরিয়েছিলাম বলে বাবা আমাকে অল্প কিছু খাইয়েই পাঠিয়েছিল, তাই ফার্স্টে নিয়েছিলাম আমি পনির পকোড়া। কোর্সে নিয়েছি ফ্রাইড রাইস আর বাটার গার্লিক চিকেন। এখানে না কিছুটা টাইম নিয়ে খাবারটা বানিয়েছে, মানে আমাদের বলেই ছিল যে 20-25 মিনিট 30 মিনিটের মতন লাগবে, কিন্তু সত্যি কথা বলতে অসাধারণ ছিল খাবার। খাবার হিসেবে রেঞ্জটা একটু বেশি ছিল ঠিকই, কিন্তু টেস্ট আর কোয়ান্টিটিতে কোনো কম্প্রোমাইজ তারা করেনি। আমার তো তখনও ঘোরা শেষ হয়নি, তাই খাওয়া দাওয়ার পরে এই জায়গাটায় এসেছিলাম। এই জায়গাটায় না আমি স্লোমো নিয়েছি, মানে কোনো ভিডিও ক্লিপটা ঠিকঠাকভাবে আমার নেই। সত্যি কথা বলতে জায়গাটা এতটাই বড় যে ঘুরে শেষ করা যায় না। জায়গাটার কোণা কোণা গিয়েও তোমরা ফটো তুলতে পারবে, এত সুন্দর করে সব কিছু এরা সাজিয়েছে, মেনটেন করে রেখেছে। তোমাদের বলেছিলাম না একটা পার্কও আছে। এই জায়গাটি বাচ্চাদের খেলার জন্য বেস্ট। তোমাদের বলেছিলাম না রুমও আছে, সব এই আশেপাশের মধ্যে তোমরা পেয়ে যাবে। ও এখানে রেস্টুরেন্টটাও কি সুন্দর করে সাজিয়েছে, ডেকোরেশন এটা ভালো করেছে। পার্কের মধ্যেও অনেক কিছু লাইটিং ছিল। জানো তো এখানে বেস্ট পার্ট হলো এখানে একটা মন্দিরও ছিল, কিন্তু মন্দিরটার আমি ভিডিও ক্লিপ নিতে পারিনি, বন্ধ ছিল। যাই হোক, পরের ব্লগে আরও একটি নতুন ভিডিও আসছে। টাটা, বাই।